আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখী। দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে, যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। তারপরে হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টি, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের একটা, সবাই একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি বলি আমরা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখী। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করা। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি হয়। যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ। আমাদের এই সমাজের হলো সবচেয়ে বড় সমস্যা হলো একটা হলো দুর্নীতি, আর একটা হলো মাদক। কিন্তু এই দুইটা বড় ধরনের সমস্যা। আমরা এটাকে কিভাবে আমরা দূর করতে পারি সমাজ থেকে, এটা নিয়েও আলোচনা হচ্ছে। আর এই মাদকের সমস্যাটা দূর করার জন্য কিন্তু আপনাদের সবাই সহযোগিতা দরকার। মাদকটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়াই গেছে। এটা যদি আমরা সবাই সহযোগিতা না করি তবে কিন্তু এটা বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দিন দিন কিন্তু এটা বেড়েই যাচ্ছে। একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই কিন্তু প্রতিকারটা করলে কিন্তু সুবিধা। এই মাদকের ক্ষেত্রে আপনারা এটা করবেন।